প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম, জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। 4.5 মিলিয়ন ফলোয়ার্স, জনপ্রিয় ইউটিউবার বাবা ছেলের ভয়ঙ্কর কাণ্ড, রিলসের ফাঁদে কিশোরীকে ধর্ষণ। 26-এর নির্বাচনে কোথাও বিজেপির এজেন্ট থাকতে দেওয়া যাবে না, হুঙ্কার জগদীশের। সমস্ত ইসরায়েলি পণবন্দীকে মুক্তি দিল হামাস, যুদ্ধ শেষ ঘোষণা ট্রাম্পের। সরকারের চোখে ধুলো দিয়ে স্বামী স্ত্রী দুজনেই নিয়ে যাচ্ছেন কৃষক যোজনার টাকা, 31 লক্ষ সন্দেহজনক নাম কেন্দ্রের হাতে। দেশে 1 লক্ষেরও বেশি স্কুলে মাত্র একজন শিক্ষক, শিক্ষা মন্ত্রকের রিপোর্টে প্রকাশ্যে দৈন্যদশা। আনুষ্ঠানিকভাবে বিদায় বর্ষার, তাপমাত্রা কমবে কবে, জানাচ্ছে হাওয়া অফিস। আসছি বিস্তারিত খবরে। 4.5 মিলিয়ন ফলোয়ার, জনপ্রিয় ইউটিউবার বাবা ছেলের ভয়ঙ্কর কাণ্ড, রিলসের ফাঁদে কিশোরীকে ধর্ষণ। উত্তর 24 পরগনার হারোয়ার 4.5 মিলিয়ন ফলোয়ার বিশিষ্ট ইউটিউবার অরবিন্দ মণ্ডল ও তাঁর ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। নবম শ্রেণীর ছাত্রীকে রিলস বানানোর প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণ ও ব্ল্যাকমেইল করার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। নির্যাতিতার বাবার অভিযোগের ভিত্তিতে পক্সো আইনে মামলা রুজু হয়েছে। 2026 সালের বিধানসভা নির্বাচনে বাংলায় কোথাও বিজেপির এজেন্ট থাকতে দেওয়া যাবে না, বিস্ফোরক দাবি তৃণমূল সাংসদ জগদীশ বসুনিয়া। তার এই মন্তব্যে তোলপাড় শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। যদিও জগদীশের সফট কথা, এর জন্য যে ওষুধ প্রয়োগ করতে হয় তাই করতে হবে, কোথাও কোনো এজেন্ট বসবে না। এরপরে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন, এখন থেকে খুঁজে বের করুন কে কে বুথে বিজেপির এজেন্ট হতে চায়। তাকে মেপে নিন, যে ওষুধ প্রয়োগ করা দরকার সেই ওষুধই দিতে হবে, যাতে বিজেপির এজেন্ট হয়ে বসতে কেউ না চায়। এদিন দলের বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন জগদীশ। সেখান থেকে দলীয় কর্মীদের এই বার্তা দিতে দেখা যায় জগদীশকে। বলেন, আগামীকাল থেকে সব বুথে খবর নেবেন, কারা কারা বিজেপি করতে চাইছে, কারা 26-এর নির্বাচনে বিজেপির বুথ এজেন্ট হতে চাইছে। এত বড় সাহস কার আছে সেই খবর নেবেন, সাহসটা দেখে মেপে নেবেন। 2026 সালের আগে যেন সে বলে, আমি আর বিজেপির পোলিং এজেন্ট হব না, আমি তোমার সঙ্গে আছি। সমস্ত ইসরায়েলি পণবন্দীকে মুক্তি দিল হামাস, যুদ্ধ শেষ ঘোষণা ট্রাম্পের। ফলপ্রসূ হয়েছে গাজা শান্তি সম্মেলন। যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করল ইসরায়েল ও হামাস উভয় পক্ষ। সংঘর্ষ বিরতি চুক্তি সই হওয়ার পরেই প্রথমবার পণবন্দীদের মুক্তি দেয় হামাস। 20 জন ইসরায়েলি পণবন্দী ছিল হামাসের ডেরায়, সকলেই মুক্তি দিয়েছে প্যালেস্টাইনের সশস্ত্র গোষ্ঠী। 2 ধাপে বন্দীদের মুক্তি দিয়েছে তারা, প্রথমে 7 জন এবং পরে 13 জনকে মুক্ত করা হয়েছে। সকলেই 2 বছর পর হামাসের ডেরা থেকে ইসরায়েলে ফিরলেন। উল্লেখ্য, পরিবর্তে 1900 প্যালেস্টাইনিকে জেল থেকে মুক্তি দিচ্ছে ইসরায়েল। এরপরেই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যুদ্ধ শেষ। পণবন্দীদের মুক্তির খবর আসতেই কার্যত উৎসবে মেতে উঠেছেন ইসরায়েলি আমজনতা। প্রতি মুহূর্তে খবর সম্প্রচার করতে ইসরায়েলের পথে পথে জায়ান্ট স্ক্রিন টাঙানো হয়েছে। সেখানে হাজারে হাজারে ইসরায়েলি মানুষ ভিড় করে খবর দেখছেন। পণবন্দীদের মুক্তির খবরে জাতীয় পতাকা উড়িয়ে উল্লাসে ফেটে পড়ছেন তারা। জানা গিয়েছে, প্রত্যেক পণবন্দীর জন্য নিজেদের হাতে লেখা চিঠি দেবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তাঁর স্ত্রী সারা। তাতে লেখা, ইসরায়েলের প্রত্যেক মানুষের তরফ থেকে আমরা তোমাদের স্বাগত জানাই, বহুদিন ধরে তোমাদের জন্য অপেক্ষা করেছি। এছাড়াও প্রত্যেক পণবন্দীকে উপহার হিসাবে জামা কাপড়, ল্যাপটপ, ফোন, ট্যাবলেট দেওয়া হবে। তাদের বাড়ি ফেরার পথে ইসরায়েলের জাতীয় পতাকাও লাগানো হয়েছে। প্রসঙ্গত, মিশরের শর্ম আল শেখ শহরে অনুষ্ঠিত হয় গাজা শান্তি সম্মেলন। সভাপতিত্ব করে আমেরিকা এবং মিশর। উপস্থিত ছিলেন ইসরায়েল ও হামাসের প্রতিনিধিরা সহ 20টির বেশি দেশের নেতারা। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রো, জার্মানির চ্যান্সেলর ফ্রেডেরিক মার্চ, স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ এবং রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল। সরকারের চোখে ধুলো দিয়ে কেন্দ্রীয় সরকারি প্রকল্পের টাকা নিয়ে যাচ্ছেন অনেকেই। সম্প্রতি তথ্য যাচাইয়ের সময় এমনই সন্দেহ জেগেছে কেন্দ্রের। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের আওতায় 31 লক্ষেরও বেশি উপভোক্তাকে সন্দেহজনক বলে চিহ্নিত করা হয়েছে। নিয়ম অনুসারে কৃষক পরিবার পিছু একজনের এই প্রকল্পের সুবিধা পাওয়ার কথা, কিন্তু এক্ষেত্রে কোথাও কোথাও স্বামী স্ত্রী উভয়ই প্রকল্পের সুবিধা পাচ্ছেন বলে সন্দেহ কেন্দ্রের। সূত্রের খবর, 31 লক্ষের কিছু বেশি উপভোক্তাকে চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে 19 লক্ষের কিছু বেশি উপভোক্তার তথ্য ইতিমধ্যেই যাচাই করে দেখা হয়েছে। সেখানে দেখা গিয়েছে 17,87,000 উপভোক্তাকে স্বামী স্ত্রী
ওই সূত্র আরও জানিয়েছে, কেন্দ্রীয় কৃষি মন্ত্রক থেকে ইতিমধ্যেই সংশ্লিষ্ট রাজ্যগুলিতে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে। আগামী 15ই অক্টোবরের মধ্যে ওই সন্দেহভাজন উপভোক্তাদের তথ্য যাচাই করতে বলা হয়েছে রাজ্যগুলিকে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির আওতায় কৃষক পরিবারগুলি বছরে 6,000 টাকা করে আর্থিক সুবিধা পায়। বছরে 3টি কিস্তিতে কৃষক পরিবারগুলিকে এই টাকা দেয় কেন্দ্র। সরকারি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পাঠানো হয়। প্রকল্পের নিয়ম অনুসারে কৃষক পরিবার বলতে স্বামী স্ত্রী এবং তাদের নাবালক সন্তানকে বোঝায়। তথ্য খতিয়ে দেখতে গিয়ে উঠে এসেছে, শুধু স্বামী স্ত্রী উভয়ের নামেই নয়, কখনো কখনো নাবালক সন্তানদের নামও জুড়ে গিয়েছে উপভোক্তাদের তালিকায়। সূত্রের খবর, তথ্য অনুসারের সময় এমন প্রায় 1,76,000 নাম পাওয়া গিয়েছে। ওই উপভোক্তাদের তথ্য যাচাই করতে শুরু করেছে কেন্দ্র। দেশে 1 লক্ষেরও বেশি স্কুলে মাত্র একজন শিক্ষক, শিক্ষা মন্ত্রকের রিপোর্টে প্রকাশ্য দৈন্যদশা। দেশের 1 লক্ষের বেশি স্কুলে শিক্ষক মাত্র একজন করে। 33 লক্ষের বেশি পড়ুয়া একজন শিক্ষকের উপর নির্ভরশীল। দেশের শিক্ষা ব্যবস্থার বেহাল এই ছবিটাই এবার ধরা পড়ল খোদ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের রিপোর্টে। এই তালিকায় সবচেয়ে বেহাল অবস্থা অন্ধ্রপ্রদেশ ও উত্তরপ্রদেশে। শিক্ষার অধিকার আইন অনুযায়ী প্রাথমিক প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 30 জন পড়ুয়া পিছু ন্যূনতম একজন করে শিক্ষক থাকা উচিত। উচ্চ প্রাথমিকে অর্থাৎ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত 35 জন পড়ুয়া পিছু ন্যূনতম একজন করে শিক্ষক থাকা উচিত। অথচ বাস্তবে খোদ কেন্দ্রের রিপোর্ট বলছে, 2024-25 শিক্ষাবর্ষে দেশে মোট 1,04,125টি স্কুলে রয়েছেন মাত্র একজন করে শিক্ষক। এই সব স্কুলে পড়ুয়ার মোট সংখ্যা 33,76,769 জন। অর্থাৎ প্রতিটি স্কুলে গড়ে 34 জন পড়ুয়া পড়াশোনা করে। রিপোর্ট বলছে, এই ধরনের স্কুলের সংখ্যা সবচেয়ে বেশি রয়েছে অন্ধ্রপ্রদেশে এবং একজন শিক্ষক বিশিষ্ট স্কুলের সবচেয়ে বেশি পড়ুয়ার সংখ্যা উত্তরপ্রদেশে। এছাড়াও এই তালিকায় রয়েছে ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, কর্ণাটকে। আনুষ্ঠানিকভাবে বিদায় বর্ষার, তাপমাত্রা কমবে কবে জানাচ্ছে হাওয়া অফিস। রাজ্য থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিল বর্ষা। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সরে গিয়েছে রাজ্য থেকে। অন্য সব বছরের তুলনায় চলতি বছরে বঙ্গে বৃষ্টি হয়েছে স্বাভাবিকের থেকে বেশি। আবহাওয়া দপ্তরের পরিসংখ্যানেই তা বলছে। অন্য বছর অক্টোবরের 10 তারিখের মধ্যেই বর্ষার বিদায় হয় রাজ্য থেকে, এবার কিছুটা বিলম্ব হলো। শুধু বাংলায় নয়, কর্ণাটক, তেলেঙ্গানা, মহারাষ্ট্রের অনেকাংশ থেকেই বর্ষার বিদায় ঘটেছে। শারদীয় উৎসবের পর থেকেই তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করেছে। দক্ষিণের বিভিন্ন জেলায় কমেছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রাও। দক্ষিণবঙ্গে আপাতত কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত রোদ ঝলঝলে আবহাওয়ায় থাকবে, কিন্তু বর্ষা বিদায় হলেও বৃষ্টি আর হবে না সে কথা বলা যাচ্ছে না। নিম্নচাপ বা অন্য কারণে বৃষ্টি হতেই পারে। মৌসুমী বায়ুর জায়গায় উত্তর ও উত্তর পশ্চিমে শীতল হাওয়া ধীরে ধীরে বাংলার দিকে প্রবেশ করবে সপ্তাহের শেষে, যার ফলে ধীরে ধীরে কমবে তাপমাত্রা। কিন্তু বাতাসে যথেষ্ট পরিমাণে জলীয় বাষ্প থাকার কারণে তাপমাত্রার দ্রুত পরিবর্তন হচ্ছে না, ফলে শীত পড়তে সময় লাগবে তা স্পষ্ট। উত্তরবঙ্গের ভারী বৃষ্টি ও বিপর্যয়ের পর থেকে উত্তরবঙ্গতেও বৃষ্টি হয়নি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী 5 থেকে 7 দিনের মধ্যে বঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।